আমরা এমন সময়ে দাঁড়িয়ে কথা বলছি যখন বিএনপি নামীয় সরকারি দলটি শহীদদের রক্ত অস্বীকার করে সেই স্বৈরাচারী জামানায় ফেরত যেতে যাচ্ছে। আমরা এমন সময় দাঁড়িয়ে কথা বলছি যেই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে, এখন এই বিএনপি সরকার 2/3 মেজরিটির বলে গণভোটের রায়কে উল্টে দিতে চাচ্ছে। আমরা এমন সময় দাঁড়িয়ে কথা বলছি যখন এই সরকার দল একটি গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা এমন সময় দাঁড়িয়ে কথা বলছি যখন 69% মানুষের রায় গণভোটকে উল্টে দিয়ে পুরোপুরি একটি স্বৈরাচারী পথে এই সরকার ধাবিত হওয়ার চেষ্টা করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা যে গুম অধ্যাদেশ বাতিল করেছেন, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত স্বাধীন যে সচিবালয় সেটি সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করেছেন, এবং মৌলিক সংস্কারের প্রশ্নে যে 4টি প্রশ্নে আমাদের গণভোট অনুষ্ঠিত হচ্ছে তা যে বাতিল করেছেন, এর মধ্য দিয়ে মূলত তারেক রহমানের পারিবারিক রাজনীতি তিনি বহাল রাখতে চান। আবারও জুলাই সনদ অস্বীকারের মধ্য দিয়ে একটি পারিবারিক স্বৈরাচারী রাজনীতির সূচনা করতে চায় বিএনপি। আফসোস, জিয়াউর রহমানের হাতে গড়া দল বেগম খালেদা জিয়ার ত্যাগের ফসল এই বিএনপিকে জনমানুষের বিপক্ষে দাঁড় করিয়ে একটি বিশেষ দেশকে সন্তুষ্ট করার জন্যে প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিনের নেতৃত্বে যা করা হচ্ছে, বাংলাদেশের মানুষ তা ভালোভাবে গ্রহণ করছে না। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়নে অনশন করছে। আজকে 40 ঘন্টার অধিক সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এই স্বৈরাচারী সিম্পটমের সরকারের কোন রূপ আমরা মনোযোগ, কোন রূপ দায়িত্বশীল ভূমিকা আমরা দেখতে পাই নাই। আমরা সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দিতে চাই, যারাই জনগণের সাথে চুক্তির ব্যত্যয় ঘটিয়েছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। চতুর্দশ লোয়ের কথা জানেন, ফ্রান্সের ফরাসি বিপ্লবের সময় জনগণ তাকে গিলোটিনে চড়িয়েছে। হাসিনা দেশ থেকে পালাতে পেরেছে। যদি বিএনপির নেতৃত্বে নতুন স্বৈরাচার আসে, জনগণ বলছে তাদেরকে এবার জনগণ পালাবার সুযোগ পর্যন্ত দেবে না। আমরা চাই জুলাই জাতীয় যে সনদ এবং এর বাস্তবায়ন আদেশের পুরোপুরি আমরা এই বাস্তবায়ন দেখতে চাই। এ নিয়ে কোনো দ্রুপ গড়িমসি আমরা দেখতে চাই না।